আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ভালো আছি। আপনি ভালো আছেন তো? তো চলুন আজকে দেখি আমরা সেই ফেসবুকের ভর্তা বালা চাউয়ের ভর্তা দেখলাম অনেক ভাইরাল হইছে। তো ভাবলাম আমিও বানাই বালা চাউয়ের ভর্তা। তো প্রথমে হইছে আমি পেঁয়াজ কুচিটা হইছে সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। এরপর হইছে রসুন ভাজবো সেম লাল করে সুন্দর করে রসুনটা ভেজে নিয়েছি। রসুন ভাজার পরে এরপর হইছে আমি চিংড়ি মাছটা হইছে ধুয়ে রাখছিলাম। ধুয়ে রাখার পরে ধুয়ে পানি ঝরাই নিছি ভালো করে। পানি ঝরাই নেওয়ার পরে এখন হয়েছে চিংড়ি মাছটা ভাজবো সুন্দর করে, একদম লাল লাল করে ভাজবো মচমচে করে। বালা চাউয়ের ভর্তাটা নাকি অনেক মজা। এর আগে একবার আমি বানাইছিলাম, তখন আসলে খাইতে অনেক ভালো লাগছে। সবাই বলছে না এই বালা চাউ দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়। অনেক মজা হয়েছে বালা চাউয়ের ভর্তাটা। যে আপনারা যারা খাইছেন তারা তো জানেন কেমন মজা, আর যারা না খাইছেন তারা বানিয়ে খাইবেন। ভর্তা দিয়ে আসলে ভাত খাইতে অনেক মজাই। তো এই যে হয়েছে চিংড়ি মাছটা আমি ভেজে নিতেছি। দোকান থেকে চিংড়ি শুটকিটা নিয়ে আসছি। ওইটার মধ্যে অনেক ময়লা থাকে, একটু পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ময়লা বালি থাকে যেহেতু বাইরের দোকানে থাকে, তো এটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পরে এই যে মচমচা করে দেখেন ভেজে নিছি। বুঝছেন, দেখতেই বোঝা যাচ্ছে যে মচমচা হয়েছে, কিন্তু ভাজাটা অনেক হয়ে গেছে। এটা ভাজা, এবার আমরা এটা উঠায় নিব। এই যে দেখেন সুন্দর আসছে। আর এটা অবশ্যই সরিষার তেল ভাজবেন। ভর্তা বানাইতে গেলে অবশ্যই সরিষার তেলটা আমরা ব্যবহার করব। হ্যাঁ, আমি তো সবসময় সরিষার তেল দিয়ে ভাজি, তো আপনারাও সরিষার তেল দিয়ে ভাজবেন। এই যে হয়ে গেছে, আমি নামাইও নিছি। এরপর হয়েছে আমরা এগুলা ভর্তা বানাবো। ভর্তা বানানোর জন্য আমি শুকনো মরিচ ভেজে রাখছিলাম, একটু ধনিয়া পাতা দিলাম। আপনি চাইলে কাঁচা যে তেলটা সেটা আর একটু দিতে পারেন। দিয়ে তারপরে সুন্দর করে সেই পেঁয়াজ রসুন চিংড়ি মাছ ভাজাটা এরকম করে আস্তে আস্তে মাখায় নেবেন। হালকা হালকা একটু গুঁড়ো করে নেবেন, বেশি ভাঙবেন না ভর্তা। চিংড়ি মাছটা আধো আধো ভাঙা থাকবো, সেম পেঁয়াজ আর রসুনটাও আধা আধা ভাঙা থাকবে, একদম ভেঙে মিহি করে ফেলা যাবে না। এরকম করে সুন্দর করে মাখায় নেবেন। মাখায় তারপরে হয়েছে আপনারা খাবেন, ভাত দিয়ে মজা করে মাখায় মাখায় খাবেন। আমিও খাইছি, আমি অনেকগুলো ভাত খাইছি এই চিংড়ি মাছের বালা চাউ দিয়ে। তারপরে টমেটোর ভর্তা দিয়ে একদিনই বানাইছিলাম 2টা ভর্তা। তো টমেটোর ভর্তা তো আমি দিছি, আপনাদের দেখাইছি কীভাবে আমি বানাইছি, বেগুন আর টমেটোর মিক্স ভর্তা। এখন হচ্ছে এই বালা চাউয়ের ভর্তাটা বানাইছি, সেটা দিয়ে খাইতেছি। দেখেন দেখতেও কিন্তু খুব ভালো লাগতেছে না, খাইতেও কিন্তু অনেক মজা। তো আপনারা খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন বানায় খায় কেমন হয়েছে। আর অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ লাইক কমেন্ট করার জন্য, আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।